গুড মর্নিং সবাইকে। 2 নম্বর ক্যাম্পের দিকে যাত্রা শুরু হলো আমাদের। আজকে টোটাল 11 কিলোমিটার জার্নি করতে হবে। বলাই বাহুল্য, রাস্তা খাড়াই আর সময়ও লাগবে অনেকটা। রোদটা খুব ভালো লাগছে, চারপাশটাও বেশ ভালো লাগছে। ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে ইউথ হস্টেলের ক্যাম্প পড়েছে। আমরা এখন একটা নদী পার হব, তারপর সেটা ক্রস করে সোজা উপরে উঠতে থাকব। সামনের পাহাড়ের ওই পারে আমাদের নেক্সট ক্যাম্প হবে। ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আর এই রাস্তা দিয়ে এগোবো। দেখুন কিভাবে খারাপ নেমে গেছে পুরো পাহাড়টা, অদ্ভুতভাবে। ওই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, ওই যে ওইখানে, এইখানে, এই যে। যাই হোক, চলুন এগোনো যাক। বাকি সবাই এগিয়ে গেছে, আমাকে এগোতে হবে। সবাই দাঁড়িয়ে আছে, ওই উঠছে ওপরে আরো লোকজন অন্য কোনো টিমের। দেখুন কিরম ভাবে খাড়াই নেমে গেছে পাহাড়টা, বিশাল বড় বড় গাছ। এখানে শুধু রোদ পড়ছে, বাকি জায়গায় কোথাও রোদ নেই। দেখুন কতটা খাড়াই রাস্তা। চলুন আবার এগোনো যাক। প্রায় 3.5 কিলোমিটার জার্নি করার পর এইখানে পৌঁছলাম আমরা। খাড়াই রাস্তায় 3 কিলোমিটার মানে কিন্তু খুব কষ্টের ব্যাপার। ওই যে আমাদের ডেস্টিনেশন, ওই বরফ মোড়া পাহাড়টাকে দেখার জন্য আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। এই পাহাড়ের ওই পাশে হলো সার পাস। সেখানে পৌঁছতে আরো 2 দিন লাগবে আমাদের। অদ্ভুত শেপের গাছ রয়েছে দেখুন, খুব এনজয় করছি কিন্তু। এগুলোই শারীরিক কষ্টকে কমিয়ে দেয়। অনেক কিছু লোক বিশ্রাম নিচ্ছে অন্য কোনো টিমের। অসাধারণ শুধু দেখুন, চারিদিকে এত সবুজ, এখন আর সানগ্লাস পরতে ইচ্ছা করে না। আজ আমরা মিনথাজ ক্যাম্পে গিয়ে পৌঁছব। মিনথাজ ক্যাম্প থেকে নাগারু যাব, নাগারু থেকে ট্রেক করে সারপাস ক্রস করব। মেঘ ডাকছে, মেঘলা করেও এসেছে, বৃষ্টি হয়তো হবেই। ক্যাম্পে পৌঁছেও পেতে পারি বা রাস্তাতেও পেতে পারি। যে ভয়টা পাচ্ছিলাম, বৃষ্টি শুরু, তবে মাথায় জল নয়, বরফের টুকরো পড়ছে, অনেকটা আমাদের শহরের শিলাবৃষ্টির মতো।
একটা জায়গায় আশ্রয় নিতেই হবে, আর কোনো উপায় নেই। অবশ্যই। আর আমরা অদ্ভুত ভাবে বসে আছি, একটা ছাতা দিয়ে পায়ের জুতো থেকে, গাছের কোটরে একটা ছাতা মাথায় দিয়ে একটা গাছের নিচে ছুটি ছুটি মেরে ব্যাগটাকে রেখে কিভাবে বসে আছি দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বসে থাকার প্রসিডিওর। হাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, বুঝতেই পারছেন। লোকজন চারিদিকে আসছে, দাঁড়ান দেখাচ্ছি। সবাই অন্য একটা গ্রুপ উঠছে, এই অন্য গ্রুপ উঠছে, খুবই হাঁপাতে হাঁপাতে উঠছে, কিন্তু স্টিল আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে অবশ্য। তো মেঘটা মারাত্মক ভাবে ডাকছে, মেঘটা মারাত্মক ভাবে ডাকছে। আকাশের অবস্থা বাবা খুবই খারাপ, শুধু সাদা আর সাদা, কোনটা পাহাড় কোনটা আকাশ কিছু তো বোঝাই যাচ্ছে না। যাই হোক, আপাতত রাখি, বুঝতেই পারছেন অবস্থা বেশ সঙ্গীন। পরে আবার দেখা হবে যখন এই জায়গা ছেড়ে উঠবো। অবশেষে ক্যাম্প 2 এর কাছাকাছি পৌঁছে গেছি আমরা। সবুজ পাহাড়, আর তার পাশ দিয়েই বরফে ঢাকা পাহাড়, কত রঙের খেলা। এই জায়গায় এত সুন্দর একটা ভ্যালি থাকতে পারে সেটা আমরা একেবারেই এক্সপেক্ট করিনি। সবুজ রঙের মধ্যেও কত ধরনের শেড দেখুন, এ এক অসাধারণ দৃশ্য। আমরা এই মুহূর্তে 11,200 ফুটে দাঁড়িয়ে আছি। ক্যাম্পে যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে এখানেই দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। ওই দেখুন, আমাদের ক্যাম্প ফেলা হয়েছে ওইখানে। এখান থেকে সামনের বরফ মাখা পাহাড়টা আরো স্পষ্ট দেখা যাচ্ছে। আগামীকাল ওই পাহাড়টাই পাড়ি দিতে হবে আমাদের। বোঝাই যাচ্ছে কালকের জার্নিটা পুরোটাই হবে বরফের ওপর, তাই বেশ এক্সাইটেড লাগছে। হালকা বৃষ্টির পর পাহাড়ের খাঁজে খাঁজে জমে থাকা বরফগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। অনেকক্ষণ হলো, একটু এবার ক্যাম্পে গিয়ে বিশ্রাম নেওয়া যাক, অনেকটা ধকল গেছে আজকে। অন্ধকার নামতেই আবার ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়েছিলাম আমরা। ঝড় থামতেই তাঁবু মেরামত করার জন্য বেরিয়ে এসেছি। সেই ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এই দেখুন আমাদের গাইড আর অভিজিৎ দাঁড়িয়ে আছে, আর তার সাথে আমিও। আর বাকি দুজন ট্রেকার তাঁবুর ভেতরটা মেরামত করতে ব্যস্ত। এই ঝড়ে তাঁবু যে উড়ে যায়নি, এটাই আমাদের বিশাল ভাগ্য। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।